নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি কিভাবে আবার আলমারি গুছিয়ে রাখি। তো সত্যি কথা বলতে ভাদ্র মাসে সব জামা কাপড় রোদে দেওয়া হয়, সেটা ছোট থেকে আমরা দেখে এসেছি, কিন্তু আমার লাইফে আমি এই প্রতি বছর সত্যি সুযোগ সময় হয় না রোদে দেওয়ার। কিন্তু এই বছর যেহেতু হাজব্যান্ডরাও নেই, কাজও নেই সেরকম, আর মেয়েও বড় হয়েছে অনেকটাই, হাতে ফাঁকাও আছে, আর রোদটাও প্রচণ্ড উঠেছে, এত ভালো রোদ উঠেছে, তাই রোদটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। কয়েকদিন ধরেই খুব রোদ উঠছে, ভাবছি দেবো কি দেবো না, কারণ রোদ বৃষ্টি মানে কম্বিনেশনেই আছে। তো সেই জন্য আজকে কি করলাম, সাহস দেখিয়ে সমস্ত জামা কাপড় মানে সমস্ত আমার শাড়ি, এই আলমারিটা শুধু আমারই থাকে, শাড়ি সমস্ত কিছু রোদে দিয়ে দিলাম। ব্লাউজ পেটিকোট অবশ্যই দিইনি, কিন্তু শাড়িগুলো দিয়েছি, কারণ অত জায়গাগুলোই নিই। আমার ব্যালকনিতে যে রোদ আসে প্রচণ্ডই রোদ আসে, কিন্তু পেছনের দিকে যে তারগুলো আছে দড়িগুলো সেগুলোতে হালকা, কিন্তু রোদের যে ওই বাতাসটা লাগছে তাতেই আমার অনেক। তো জামা কাপড়গুলো প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল আমি রোদে দিয়েছি। এখন ব্রেকফাস্ট করে মাম্মামকে খাইয়ে সমস্ত কাজ গুছিয়ে বিছানা তুলে তারপর আলমারিটা মুছলাম। পুরো আলমারিটা আমি মুছেছি কলিন দিয়ে আর একটা কাপড় দিয়ে। মোছা হয়ে গেছে, এখন এসে গেছি পেপার পাততে। তো পরিষ্কার পেপার আমি কিছু কিছু রাখি, পরিষ্কার পেপার, তো সেই পেপারগুলোই এখন ভালো করে পেতে রাখছি, কারণ এটা একটা না সব থেকে বড়ো কাজ, পেপার ভালো করে সমান সমান মাপে মাপে পেতে তারপরে কাপড়গুলোকে ভালো করে ভাঁজে ভাঁজে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে রেখে ন্যাপথলিন দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের উপকার লাগবে। এখানে যে বেনারসিটা এখন দেখছেন, বেনারসিগুলো অবশ্যই রোদে দিইনি, বেনারসি যেটা দেখছেন সেটা আমার বিয়ের রিসেপশনের দিনের বেনারসি, শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, কালারটা খুবই সুন্দর। তাই আমি বেনারসি যেহেতু খুব ভারী এবং খুব জরির কাজ থাকে, সেজন্য একটা ভালো নরম তোয়ালার মধ্যে রাখি, যাতে কাজগুলো না নষ্ট হয়ে যায়। তো এখানে এই বেনারসিটাই এখন ড্র্যাপ করব, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে বেনারসি ড্র্যাপ করি। তো এই বেনারসিতে প্রচণ্ড হেভি জরির ওয়ার্ক আছে, আর এত সুন্দর বেনারসির কালারটা যেই দেখতো সেই বলতো খুব সুন্দর। তো আমার বিয়ে যেহেতু বেশি দিন খুব একটা হয়নি, তো 5 বছর 6 বছর এরকমই হয়েছে, আর তার মধ্যে একবার মানে ওয়াশও হয়ে গেছে, ড্রাই ওয়াশ। তো যাই হোক, আমার বিয়ের পর অনেক বিয়ে বাড়ি ছিল, আমার দেওরের বিয়ে, ননদের বিয়ে, তো তাতে পড়েছি বেনারসি, তো সেই জন্য আর এগুলো এখন ড্র্যাপ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ভাঁজে ভাঁজে সুন্দর করে ভাঁজটা খুলে ফার্স্টে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে এখন ড্র্যাপিং করছি, দিয়ে একটা টাওয়েলের মধ্যে পুরো গুছিয়ে আমি রাখছি। মানে টাওয়েলটাকে এমন করছি যেন একটা সেই খাপ, যেমন খাপগুলো হয় সেই খাপগুলোর মতন করে। তো তোমরা দেখতেই পাবে আমার বিয়ের বেনারসিটাও আমি সেম এইভাবেই রাখবো। তো সমস্ত কিছুই এতদিন একরকমভাবে পড়ে থাকে, তো সেগুলোকে যদি একটু অর্গানাইজ করে রাখি, আমার মনে হয় যে অর্গানাইজ করে রাখলে দেখতেও ভালো লাগে আর পরিষ্কারও হয়, আর দেখবে আলমারিটা নতুন করে যখন গোছানো হয় না, অনেকটা জায়গাও পাওয়া যায়। তো এই যে তোমরা দেখতে পেলে আমি কীরকমভাবে গুছিয়ে রাখলাম। তো পুরো একদম খাপের মতন করে নিলাম একদম, তাতে জায়গাটাও অনেকটা পাওয়া যাবে, আর এরকম বেরিয়ে থাকলে দেখতেও বাজে লাগে, আর জায়গাটাও অনেকটা রিজার্ভ হয়ে যায়। তো এই যে দেখতেই পেলে কিভাবে আমি গুছিয়ে রাখছি, এইভাবে গুছিয়ে নিলাম, ফলে পাড়ে পাড়ে জড়িটা লাগবেও না আর দেখতেও খারাপ লাগবে না, পুরো একদম একটা খাপের মতন হয়ে গেল, খুব সুন্দর করে হয়ে গেল। আর আমার বিয়ের বেনারসিটা ভাঁজ করে নেবো। আমার বিয়ের বেনারসিটাও আমার খুব পছন্দের, আদি মোহিনীমোহন থেকে নিয়েছিলাম, আর যদিও বৌভাতেরটা নেওয়া হয়েছিল প্রিয়গোপাল থেকে। আর এই বেনারসিটাও মিনে করা কাজ আছে, আমার খুব পছন্দ ছিল, খুব হালকার উপর মিনে করা কাজ থাকবে, খুব মানে এক গাদা ডিজাইন নয়। তো আমার বেনারসিটাও ঠিক সেরকম ছিল। তো এইটা যেহেতু কাচানোটা এইভাবে হয়েছিল, তাই ভাঁজটা এইভাবেই করা আছে, তাই ওইভাবেই এখন রেখে দিচ্ছি। এটাকেও ওইভাবেই ভাঁজ করব, ড্র্যাপ করব, দুরকম ড্র্যাপ করা আছে বলে এইটা যেরকম ড্র্যাপ করা আছে সেইভাবেই এখন ড্র্যাপ করে নিচ্ছি। আর এরপর যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার লেহেঙ্গাটাও আমার বিয়ের বৌভাতেই দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের বৌভাতে লেহেঙ্গা পরা হয়নি, যেহেতু বাড়িতে সবার অপছন্দ ছিল যে বিয়েতে সাবেকি সাজে আর বেনারসি পরেই সাজবে, আমার শ্বশুরমশাই খুব চেয়েছিলেন, তো সেই জন্য বেনারসি পরেই সেরেছিলাম। তো লেহেঙ্গাটা পরেছিলাম পরে, আমার এক দেওরের বৌভাতে লেহেঙ্গাটা পরেছিলাম, লেহেঙ্গাটাও আমার খুব পছন্দের, একবার পরেছিলাম, আরেকবার পরেছিলাম আমার কাকার মেয়ের বিয়েতে।
তো লেহেঙ্গার কালারটা এত সুন্দর, পুরো একদম সে ডিপ পিত্তি কালার। আর এই যে ডিজাইন করা আছে খুব সুন্দর। তবে আমার একটাই খুব আফসোস, ব্লাউজটা খুব বাজেভাবে কাটিয়ে দিয়েছে। আসলে যাকে দিয়েছিলাম সে এমনি ব্লাউজ নর্মালি খুব ভালো কাটায়, কিন্তু হলে কি হবে, শাড়ির ব্লাউজটা ভালো কাটায়, লেহেঙ্গার ব্লাউজটা ভালোভাবে কাটাতে পারেনি। তো শাড়িগুলো প্রায় আমার 2-2.5 ঘন্টা রোদ দেখানো হয়ে গেছে। আর চলো এবার দেখাই আমি কিভাবে দুটো বেনারসি আর লেহেঙ্গাটা রাখলাম। এই যে দেখতে পাচ্ছ, দুটো বেনারসি দুধারে রেখেছি আর লেহেঙ্গাটা তার ওপরে রেখেছি টাওয়েলের ওপর। তো এইভাবে আমি লেহেঙ্গাটা গুছিয়ে রাখি আর বেনারসিগুলো গুছিয়ে রাখি। আর এই শাড়িগুলো আমি এক্ষুনি রোদ থেকে তুলে আনলাম, কিছু শাড়ি তুলে আনলাম যেগুলো আমি ওপরের তাকটাতে রাখবো। তো সেই শাড়িগুলোই এখন প্রত্যেকটা শাড়ি ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে ভাঁজটা এপাশ ওপাশ করে সুন্দর করে রাখছি। এখানে যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো সবই আমি রিসেপশনে পেয়েছিলাম। আর মানে কিছু কিছু শাড়ি পেয়েছিলাম। আর সত্যি কথা বলতে বিয়ের শাড়ি আমি আনিনি, খুব পছন্দ যেগুলো সেগুলোই এনেছিলাম। বিয়েতে যে শাড়িগুলো আমি ওখানে পেয়েছিলাম, কিন্তু শ্বশুরবাড়ি থেকে যে শাড়িগুলো রিসেপশনে পেয়েছিলাম, ওরা ভালো ভালো শাড়ি বেচে আমাকে প্রায় 50টার মতন শাড়ি এরকমভাবে দিয়েছিল। তো যাই হোক, সেগুলোই এখন প্রত্যেকটা ভাঁজ করে করে রাখছি। কিছু শাড়ি এখনও আছে, কিছু শাড়ি এখন আমি পরেছি। এরকম প্রত্যেকটা শাড়ি যেগুলো খুব সুন্দর সেগুলোই আমাকে দিয়েছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন একটার থেকে আলাদা, আর কি সুন্দর দেখতে শাড়িগুলো। প্রত্যেকটা শাড়ি মানে এখানে যারা শাড়ি দিয়েছিল না, সবার মন আছে, কারণ না হলে আজকাল তো কারোর মনই নেই ভালো শাড়ি দেওয়ার বা ভালো কিছু দেওয়ার। বেডশিটও প্রচুর পড়েছিল, মানে বিয়ের বেডশিটই আমার এখনও চলছে। শুধু আমার নয়, আমার চলছে, কাকিমা শাশুড়ি যারা আছে প্রত্যেককে মা একটা করে দিয়েছিল, 7-6 জন কাকিমা শাশুড়িকে। মা কতকগুলো রেখেছে গিফট পারপাস, মা নিয়েছে, প্লাস আমার প্রায় 1 থাক বিছানার চাদর আছে। প্রত্যেকটা জিনিসই খুব ভালো পড়েছিল। আর এই যে শাড়িটা, এই শাড়িটা আমি গণেশ পুজোয় পরেছিলাম, এটাও আমার বউ ভাতে পাওয়া। এটা আমি আলাদা করে রাখছি, যেহেতু নতুন শাড়ি, তাই এই নতুন শাড়ি সায়া ব্লাউজটা আমি আলাদা করে রাখছি। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার 5 মাসের সাথে আমার শ্বশুরবাড়ি থেকে পঞ্চামৃত খাইয়েছিল। খুব সুন্দর দেখতে, জানি না কবে এত শাড়ি পরবো, কিন্তু শাড়িগুলো খুব সুন্দর। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার তত্ত্বের শাড়ি, এটা আমি অনেকবার পরেছি, কাঁচানাও হয়ে গেছে, একটা সফট ঢাকাই আর কি, রেড কালারের ওপর। আর এই শাড়িটার তো এখনও পেপারই খোলা হয়নি, দেখতেই পাচ্ছ, তার ট্যাগই ওঠেনি। তো এটাও কোনো না কোনো সময় ভাঙবো। এই শাড়িটা আমাকে 1 বছর দুর্গাপুজোয় আমার ননদ দিয়েছিল। যে বছরে আমি সম্ভবত প্রেগনেন্ট ছিলাম সেই বছরই দিয়েছিল এই শাড়িটা। তো এটা পরা তখন হয়নি, কিন্তু পরে পরেছি। আর এই কাঞ্জিবারমটা আমি আমার বিয়ের তত্ত্বে নিয়েছিলাম। এরকম সেম একটা কাঞ্জিবারম সবুজের ওপর আমার ননদকে ননদ পিড়িতে দিয়েছিলাম। এই কাঞ্জিবারমের কালার আমার এত পছন্দ আর এত ভালো লাগে, আমার এই কাঞ্জিবারম শাড়ি খুব পছন্দের ছিল। তো আমি তো কলকাতা থেকে সব কেনাকাটা করেছি, তো যখন কিনি তখন এই শাড়িটা, এটাও আমার বিয়েতে নেওয়া। আসলে ভেবেছিলাম যে শ্বশুরবাড়িতে প্রথম প্রথম হয়তো পরতে হবে, কিন্তু আনফর্চুনেট বউ ভাতের পরের দিন থেকে আমি নাইটিই পরি। আমাকে সেই স্বাধীনতা পূর্ণ দিয়েছে, আর আজকাল সকলেই পরে, কিন্তু তাও নিয়ে আসা, এটাও আমার বিয়ের তত্ত্বে। প্রত্যেকটা শাড়ি আমার পছন্দের, খুব সুন্দর এই শাড়িটা, পুরো বাঁধনি প্রিন্টের ওপর আর মারোয়ারি টাইপের, মারোয়ারি প্রিন্টের ওপর শাড়িটা। তো এই শাড়িগুলো এখন মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানে আরও শাড়ি তুলে আনলাম কিছু, তো এইগুলো এখন গুছিয়ে নেবো প্রত্যেকটা। তো চলো আমি চটপট করে ভাঁজ করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানেও অনেক শাড়ি আমি তত্ত্বে নিয়ে এসেছিলাম, আবার অনেক শাড়ি গিফট পাওয়া, পরাই হয়নি। তো যাই হোক, আর আজকে আবার মামামের ডান্সের ক্লাস আছে, আর অলরেডি ঘড়িতে এখন 1:45 বেজে গেছে। মা যেহেতু মামামকে স্নান করিয়ে দিয়েছে, তাই ওই কাজটা আমাকে করতে হয়নি, কারণ মাও দেখছে আমি খুব ব্যস্ত। আর এখানে আমি ভাবছি যে পরে যে শাড়িগুলো রোদে দিলাম, এগুলো তুলে এনে যে শাড়িগুলো আমার পরা নিচের থাকে রাখি আলমারির, তো সেই তাক থেকে নিয়ে প্রায় ভর্তি, কারণ দেখো আমাদের যেহেতু জায়গা শর্টেজ, সব একসাথে তো রোদে দেওয়া পসিবল নয়। তো এগুলো তুলে এনে ওগুলো রোদে দিয়েছি, তাই ঠিক করেছি ওইগুলো নেক্সট দিন গোছাবো। ওইগুলো এখন রোদ লাগ, আর এই দিয়ে এক্ষুনি তুললে আমার কিচ্ছু দেওয়াটাই বেকার। তো সেই জন্য ব্লাউজ আর পেটিকোট যেগুলো আছে সেগুলো সুন্দর করে রেখে গুছিয়ে ওইগুলো যেরকম আছে থাক, কারণ আমাকে স্নান করতে হবে, মামামকে খাওয়াতে হবে, আবার মামামের ডান্স ক্লাস আছে, তাই আজকে আর পসিবল নয়, ভাবছি কালকে করব। তো যাই করি না কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যে ব্লাউজগুলো সিল্কের ব্লাউজ বা একটুখানি ডিজাইন ব্লাউজ, সেই শাড়ি ব্লাউজগুলো একদিকে রাখছি, আর যেগুলো কটনের ব্লাউজ, রেডিমেড ব্লাউজ, মানে কটনের 1 কালারের ওপর যে ব্লাউজগুলো, সেগুলো আলাদা করে ফোল্ড করে রাখবো।
সত্যি কথা বলতে এই কাজগুলো কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য। আমার দেখে মনে হয় একটা 10-15 মিনিটের ভিডিও যে কিছু ব্যাপারই নয়, কিন্তু সত্যি কথা বলতে এই কাজগুলো প্রচণ্ডই পরিশ্রম সাধ্য। এরকম হুটচুট করে বললে হয় না। তাই আজকে সত্যি সময় ছিল বলে তাই আজকে যদি হাজব্যান্ডরা বাড়িতে থাকতো, ওদের দোকান যাওয়া, খেতে দেওয়া, তাই এত কাজ সম্ভব হতো না। দেখবে ফাঁকা ঘরে না অনেক কিছু কাজ করা যায়। তো সমস্ত কিছু গোছাচ্ছি, গোছাতে গোছাতে ভাবছি আজ 5 বছরও এত নতুন, আমি কবে এই সমস্ত শাড়িগুলো পরবো আর সবে ভাববো কবে শেষ হবে। আসলে সেভাবে তো শাড়ি পরা হয় না, সেরকম অকেশনও পরে না, বাড়ি থেকে বেরোনো হয় না, আর পুজোর সময় মনে হয় নতুন নতুন কিছু নিই। তবে তোমাদের আমি একটা কথা বলি যে আমি কিন্তু যখন অর্গানাইজ করে ভালো করে গোছাচ্ছি অনেক জায়গা আমার বেরোচ্ছে, জানো তো। আমার গোছানোই ছিল, আরও ভালো করে যখন গোছাচ্ছি তখন দেখছি আরও মানে জায়গা যেন বেরোচ্ছে। সত্যি কথা বলতে ব্লাউজের যে ব্যাগ থাকে, অর্গানাইজার যেগুলো থাকে, সেগুলো আমি ইউজ করি না, কারণ আমার তো সেভাবে প্রত্যেক দিন ইউজ হয় না। আমি যেমন রেগুলারের জিনিসগুলো অর্গানাইজারে, যে ক্লোথ অর্গানাইজারগুলো হয় তার মধ্যে রাখি, কিন্তু এই আলমারির জিনিস যেহেতু আমার সবসময় ব্যবহার হয় না, আর একই আলমারির মধ্যে আছে, তারপরে আবার এইগুলোকে এত ভেতরে চিপাচুপি করে রাখতে চাইছি না। তো যাই হোক, আমার সমস্ত কিছু এখানে ডান। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে সকাল থেকে শুরু করেছি ভিডিওটা, এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে, তোমরা দেখলে। তো আজকে গতকাল ছিল টিচার্স ডে, আর তাছাড়া অনেকটা আলমারি গুছিয়ে সব কিছু তুলতে দেরি হয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো কিছু আমার পরা শাড়ি, যেগুলো আমি পরে রোদে দিয়েছিলাম, তো সেগুলো আর আমার গোছানো হয়নি। মেয়েকে খাইয়ে নিজে খাওয়ার পর শাড়ি এনে কালকে রেখে দিয়েছিলাম। তারপর তো কাল বিকেলে গিয়েছিলাম মেয়ের নাচের স্কুলে, ওখান থেকে মায়ের বাড়ি, ওখান থেকে এসে আর কোনো কিছু গোছানো হয়নি। তো এখন মেয়েকে খাইয়ে টাইয়ে রুম টুম গুছিয়ে নিয়েছি। এখন আগে শাড়িগুলো গোছাবো, শাড়িগুলো গুছিয়ে আলমারিতে রেখে ন্যাপথলিন দিয়ে দেন রান্নাঘর যাব পরিষ্কার করতে। রান্নাঘর করে মায়ের মানে আমার হাজব্যান্ড যে রুমটায় থাকে, ওই রুমটা মানে ওই যে রুমটায় ননদ এলে থাকে, ওই রুমের চাদর ফাদরগুলো আজকে চেঞ্জ করব। কাল যেহেতু বাড়িতে পুজো, আর মা গেছে ঠাকুর ঘরে ওপরে, মা চরণ কাকু। তো চলো এখন সকালটা শুরু করি। আশা করি তোমাদেরও সকালকে গণেশ পুজো খুব ভালো কাটবে। আর আজকে এই সুন্দর ওয়েদার দিয়ে সকালটা, আজকে রোদটা বেরিয়েছে কিন্তু অতটাও রোদ নেই, হালকা হালকা মেঘছাই ওয়েদার। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ আজকে না, কালকে যেরকম প্রচণ্ড রোদ বেরিয়েছিল, আজকে রোদটা ঠিক অতটা নেই, একটু মেঘছাই করে রেখেছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর এই যে রুম টুম সমস্ত কিছু গুছানো হয়ে গেছে আমার। আর এখন এই যে এত শাড়ি পরে আছে, যেগুলো এখন আমি সব গোছাবো। তো চলো একটা একটা করে শুরু করি। তো আগে বিছানা চাদর ফাদরগুলো ঝেড়ে নেবো, তারপরে শাড়ি টাড়িগুলো গুছিয়ে নেবো। মোটামুটি আমার এখানে সমস্ত কিছুই হয়ে গেছে। আর এই শাড়িটা না আমাকে পাগল করে দিচ্ছে, এত পুঁতি। এটা আমার বিয়ের আগের শাড়ি, আমার ছোটদার বিয়ের সময় আমি এই শাড়িটা নিয়েছিলাম, এই জর্জেটের ওপর। কিন্তু এটা দুজন হলে না গোছানোটা খুব সুবিধা হয়, একা সবসময় ফেলিওর হচ্ছি। লাস্টে আমি ওটাকে রেখে দিলাম যে সবার শেষে করবো। এখন যদি এটার পেছনে এত টাইম দিয়ে দিই, তাহলে অন্যগুলো আর হবে না। এগুলো প্রত্যেকটাই আমার ভাঙা শাড়ি, কালকে যেগুলো শেষে রোদে দিয়েছিলাম, এই প্রত্যেকটা শাড়ি আমি কোনো না কোনো অকেশনে পরেছি। তো সেইগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। রোদ দেখিয়েছি, এমনি যখন রাখি রোদ দেখিয়েই রাখি গুছিয়ে, কিন্তু তাও একবার ভাবলাম লাস্টে রোদে দিয়ে দিই। তো সেগুলোই এখন এইখানে রেখেছিলাম এই টুলটার ওপর। তো এইগুলোকেই এখন গোছাবো ভালো করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো মোটামুটি এখানে প্রায় সমস্ত শাড়ি গোছানো হয়ে গেছে। আর এই যে শাড়িটা দেখছো টমেটো কালারের ওপর, এই শাড়িটাও না সিল্কের মানে হচ্ছে সিফনের ওপর, কিন্তু ভীষণ হচ্ছে যে সুতোর ওয়ার্ক আছে, তো সেজন্য খুব ভারী। তো ওই দুটো শাড়ি আমি লাস্টে গোছাবো, বাদবাকি মোটামুটি সব শাড়ি সুন্দর করে দেখতে পাচ্ছ পাট করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর লাস্টে তোমাদের দেখাবো আমার আলমারির ফাইনাল লুক। আশা করি তোমাদেরও পছন্দ হবে, আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছে। আর এই শাড়িটাই যে শাড়িটা গ্রিন কালারের ওপর, এত সুন্দর এই কালারটা, এটা 3D কাতান, প্রথম বছর বিয়েতে নিয়েছিলাম। তো মোটামুটি সব গুছানো হয়ে গেল। আমার মনে হলো যেন আমি বিশ্ব জয় করে চলে এলাম আলমারি গুছিয়ে। সত্যি এটা একটা খুব হেডেকের কাজ, ভীষণ হেডেকের কাজ। তো যাই হোক, মোটামুটি এখন সব কিছু হয়ে এসেছে। তো চলো ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে।
এই যে আমার আলমারির ফাইনাল লুক। যে শাড়িগুলো নিচে আছে ওগুলো পরা শাড়ি, যেগুলো শেষে গুছালাম। তার ওপরে ব্লাউজ, পেটিকোট, ওপরে যে শাড়িগুলো পরা হয়নি সেগুলো, আর নিচে এগুলো আমার ভালো ভালো। এই যে ওপরের শাড়ি এগুলো রেখেছি, মাঝখানে রেখেছি বেনারসি, আর তার ওপরে রেখেছি ভালো শাড়ি। তো চলো এখানেই শেষ করলাম।